নমস্কার বন্ধুরা, আমি সৃজিতা আর সৃজিতা দিনলিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল ধরে এসেছি অর্কেন্দুদার বাড়ির ছাদে। চলো তোমাদেরকে ছাদ বাগানটা দেখাই অর্কেন্দুদার। তো এই যে এটা হচ্ছে ছোটদের বাড়ির ছাদ বাগান। এখানে অনেক কিছুই আছে, চলো তোমাদেরকে দেখাই। মানে বিটের ধারগুলোতে এরকম বক্স বক্স বসে করেছে, আর মাঝখানটা পুরো ফাঁকা আছে। আর আগের বার তোমাদেরকে দেখিয়েছিলাম ওই যে তিনতলায় একটা পার্মানেন্ট বসার জায়গা করেছে ওদের বাড়িতে। তো যাই হোক, প্রথমে বেগুন গাছগুলো ছিল, তারপরে এটা তো শাক, আর এটা হচ্ছে ঝিঙে গাছ। ছোটদের বাড়িতে কিন্তু শাক খুব ভালো হয়। এই যে এই শাকগুলো তুলে কিন্তু ওরা বাড়িতে রান্না করে, কোনোদিনও বাজার থেকে শাক কিনতে হয় না ওদেরকে আর। তো যাই হোক, অনেকগুলো জায়গায় শাক লাগিয়েছে, শাক বেগুন এইগুলোই বেশি আছে। এটা একটা কী গাছ আমি জানি না। তারপরে লঙ্কা গাছ হয়েছে এখানে, এরকম অনেক গাছই আছে। দেখো চারদিকে পুরো গাছ ছেয়ে গেছে, লঙ্কা গাছে লঙ্কাও হয়েছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এই গাছটাতে লঙ্কাও হয়েছে ছোটো ছোটো, এই যে। তো যাই হোক, তারপর নিচে চলে এসেছিলাম, খাওয়া দাওয়া করে নিয়েছিলাম শসা কুচি, আলু ভাজা, বিনস ভাজা আর মুড়ি দিয়ে। বাই অর্কেন্দুদা। ঠিক আছে, আবার চলে যাও। আমরা আজকে চলে যাবো একটু পরে, মানে বিকালে। তারপর স্নান সেরে বসে পড়েছিলাম দুপুরের খাওয়া দাওয়া করতে। এই যে তাদের বাগানের শাকের তরকারি, রুলি মাছের ভাজা, এঁচড় দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি, আর কুমড়ো দিয়ে আম দিয়ে টক মাছের। তারপর ঘুম থেকে উঠে বিকেলে এই যে তরমুজ খেয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ির জন্য। তরমুজগুলো কিন্তু সত্যি খুব মিষ্টি ছিল, আর বিট নুন দিয়ে খেতে তো দারুণ লাগছিল। তারপরে এই যে বেরিয়ে পড়েছি আমি আর জেঠিমা আর ছোটদি আর জেঠুমাদি আমাদেরকে টাটা করতে আসছিল। এই যে আমি ওদেরকে টাটা করছিলাম, আর এখানে দেখো লুতুর কাণ্ডটা দেখো একবার। এই যে লুতুবাবুকে দেখো কেমন করে শুয়ে পড়েছে। তো তারপর ওদেরকে টাটা করে দিয়ে চলে এসেছিলাম বাস স্ট্যান্ডে। তারপরে এই যে বাড়ি পৌঁছে গেছি। বাড়িতে একটা আলাদাই শান্তি, যেখানে যাই না কেন। হোম সুইট হোম কথাতে আছে না, সেটাই হচ্ছে ব্যাপার। তো তারপরে এসে তো পড়তে বসছিলাম একটু রেস্ট নিয়ে। সর্দি বাড়ি থেকে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি, তোমাদেরকে দেখিয়েছিলাম। এসে একটু পড়তে বসছিলাম। পড়তে মানে আসার পরে আমার খিদে পায়নি, কারণ সর্দি বাড়ি থেকে তরমুজ খেয়ে এসেছিলাম। কিন্তু পড়তে হঠাৎ করে আমার প্রচুর পরিমাণে খিদে পেয়েছে। এদিকে এখন বাজে 8টা, ভারী কিছু খাওয়াও যাবে না, আবার হালকা কী খাবো সেটাও ভাবছি। তারপরে নিচ থেকেই বিস্কুট নিয়ে এলাম, এখন বিস্কুট খাচ্ছি। তো বিস্কুট খেয়ে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। আজ তো 12ই মার্চ, মানে বা কিছু না, 12ই মার্চ তো 12ই মার্চ। কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে, 2018 সালে আজকের দিনে আমরা, মানে আমার ব্যাচের সবাই মাধ্যমিক দিয়েছিল, এবং 2020 সালে আমার ব্যাচের সবাই আজকের দিনে উচ্চ মাধ্যমিক দেওয়া শুরু করেছিল। তো এটাই যে আমার ব্যাচের সবার কাছে দিনটা একদম স্মরণীয়, কারণ এইচএসের ডেটের মাধ্যমিকের ডেট সেম বোধহয় শুধু আমাদের ব্যাচেরই হয়েছিল, যদি আমি খুব ভুল না করে থাকি। তো আমি তো মাধ্যমিক পরীক্ষা আমার এতটা ভয় লাগেনি, কিন্তু এইচএসে এত ভয় পাচ্ছিলাম, মানে ভয় না, কেমন চাপ, মানে টেনশান কেমন একটা কাজ করছিলো। আর আমার তো পরীক্ষা দিতে যাওয়ার আগে প্রচণ্ড টেনশান হয়, যতই ভালো প্রিপারেশান নিই না কেন প্রচুর টেনশান হয়। তো ফার্স্টের দিন বড়দি আর বাবা আমাকে ছাড়তে গেছে। বাংলা পরীক্ষা ছিল ফার্স্টের দিন, মডেলে পরীক্ষা হয়েছে। তো ছাড়তে গেছে বাবা আর বড়দি। তো বাবা বলছে গাড়িটা তো বাইরে রেখেছি, আর গাড়িটা ওখানে পার্ক করেছিল না ঠিক জায়গায়, গাড়িটা বাইরে রেখেছি, আমি বাইরেই আছি। বড়দিকে বলছে তুই গিয়ে বোনকে ছেড়ে দিয়ে আয়। বাবাকে প্রণাম করে চলে যাচ্ছি। অনেক করে ছেড়েতে যেতে আমি খুব প্রচণ্ড পরিমাণে কেঁদে উঠেছি। তখন বড়দি বলছে কী হয়েছে, আমি বলছি বাবা বলে প্রচুর কেঁদেছি। তখন বাবা আবার এসছে, দিয়ে বলছে তুই আমাকে বলতেই পারতিস যে আমাকে যেতে হবে, এরকম নাটক করে কাঁদার কী আছে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। পরীক্ষা দিয়ে রেজাল্ট বেরিয়ে এখন এইচএসের পর আমরা কত বছর হয়ে গেল, আজ 5 বছর এইচএস দিয়ে দিলাম। নার্সিংও কমপ্লিট হয়ে যাবে, 17 তারিখ এক্সাম, তারপরে নার্সিং কমপ্লিট। এটাই জীবন।
ধারাবাহিকতা বজায় রাখতে হবে, ধারাবাহিকভাবে জীবন চলে যাচ্ছে। তো ঠিক আছে, এখন খেয়ে নিয়ে পড়াশোনা করি, পরে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। আমার আর ভাইয়ের রুমটা যেহেতু পাশাপাশি, তাই ওই পাশে ভাই গিটার বাজাচ্ছিল আর আমি পাশে শুনতে পেয়েছিলাম। তখন অনেকক্ষণ তো পড়ছিলাম, যাই একটু, তো ভাই গিটার বাজাচ্ছে আর আমি গিয়ে বসেছিলাম। আর কি বাদিতে পারি পুরনো মিছিলের, পুরনো ট্রামেদের সারি, ফুটপাত ঘেঁষা বেলুন গাড়ি, সুতোমালা যত লাল আর সাদা, ওরাই আমার কত মতো এই শহরে রডোডেনড্রন। ভেজে এই দিনটাই। তারপর রাতের খাবারে ছিল চিংড়ি মাছ ভাজা, আলু সেদ্ধ, একটা চচ্চড়ি, মাছের ঝোল আর মাছের টক। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। আর তোমরা যারা আমার ফেসবুক থেকে আমাকে দেখছো, তারা প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও আর পেজটাকে ফলো করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।